এখন সকলেই বলছে মিউচুয়াল ফান্ডে এসআইপি করতে, অর্থাৎ মিউচুয়াল ফান্ডের এসআইপি এখন হট প্রোডাক্ট। সকলেই চাইছে মিউচুয়াল ফান্ডে এসআইপি করে কোটিপতি হতে। আজকের এই ভিডিওটি সকলের জন্য, যারা দীর্ঘদিন ধরে মিউচুয়াল ফান্ডে এসআইপির মাধ্যমে ইনভেস্ট করে আসছেন, আবার যারা নতুন করে মিউচুয়াল ফান্ডে এসআইপির মাধ্যমে ইনভেস্ট করার কথা ভাবছেন, সকলের জন্যই লাভদায়ক। নমস্কার, আমি সুদীপ বাবুর একজন ফিনান্সিয়াল কনসালটেন্ট। আমি সবসময় চিন্তা করি আমার সঙ্গে অ্যাসোসিয়েট মানুষজনেদের সঠিক ইনভেস্টমেন্টের মাধ্যমে এবং নিত্য নতুন স্ট্র্যাটেজির মাধ্যমে কিভাবে গ্রোথ ও বেশি প্রফিট কামিয়ে দেওয়া যায়। আজ কথা বলবো মিউচুয়াল ফান্ডের এসআইপি নিয়ে। এসআইপি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এখানে কি হয়, এখানে আপনি কিছু পরিমাণ টাকা প্রতি মাসে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন এবং লং টার্ম বেসিসে একটা বড় অ্যামাউন্ট মার্কেট আপনাকে কামিয়ে দেয়। এসআইপি সব সময়ের জন্য বেস্ট, কারণ এখানে হয় রুপি কস্ট অ্যাভারেজিং, অর্থাৎ মার্কেটের ভোলাটিলিটি কোনো এফেক্ট ফেলে না আপনার ইনভেস্টমেন্টের মধ্যে। এসআইপি ডেইলি বেসিস, উইকলি বেসিস এবং মান্থলি বেসিস এসআইপি করা যায়, তবে বেশি পপুলার মান্থলি এসআইপি। কারণ সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররা বিভিন্ন অ্যাপসে মান্থলি এসআইপি করার কথা বলে। আপনি যখন ব্যাংকে যান, ব্যাংক কর্মী আপনাকে মান্থলি এসআইপি করার কথা বলে, এবং আমার মতন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটররা বেশিরভাগই মান্থলি এসআইপি করার কথা বলে। তাই মান্থলি এসআইপি এত পপুলার। এবার আসি স্ট্র্যাটেজিতে। সকলে যখন মান্থলি এসআইপি করার কথা বলছেন, তখন আমি বলে থাকি ডে এসআইপি করুন, এটা আরও বেশি বেনিফিশিয়াল। কারণ আগে কি হতো, আগে যখন ইনভেস্টমেন্টের কথা হতো এবং মান্থলি এসআইপি করার কথা হতো, তখন আমরা দেখতাম গভর্নমেন্ট এমপ্লয়ীদের 31 থেকে 5 তারিখের মধ্যে স্যালারি আসে এবং তারা বেশিরভাগই 10 তারিখের মধ্যে ইনভেস্টমেন্ট করে ফেলে। প্রাইভেট এমপ্লয়ীদের বেশিরভাগই স্যালারি আসে 10 তারিখের মধ্যে এবং তারা 15 তারিখের মধ্যে সমস্ত কিছু ইনভেস্টমেন্ট ক্লোজ করে ফেলে। তখন আমরা বলতাম যে আপনি 20 তারিখ, 25 তারিখ এবং 28 তারিখে ইনভেস্টমেন্ট করুন, অন্যদের থেকে আপনি বেশি বেনিফিটেড হবেন। আপনি যদি মার্কেটকে ভালো করে লক্ষ্য করেন, দেখতে পাবেন বেশিরভাগ সময় যেই দিন আপনার এসআইপি ডেট আসছে সেই দিন মার্কেটটা ফুলে যাচ্ছে, আবার পরের দিন মার্কেটটা একটু ডাউনের দিকে যাচ্ছে। এতে কি হচ্ছে, আপনার বেশি টাকায় ন্যাপ কেনা হচ্ছে, যার ফলস্বরূপ আপনার প্রফিটটা একটু হলেও কমে যাচ্ছে। এবার যদি আপনি ডেলি এসআইপি করেন, কি হবে, ডেলি এসআইপি করলে আপনার মার্কেট যেদিন হাই আছে সেই দিনেও আপনার কিছু ন্যাপ পারচেস হবে এবং যেদিন ডাউন আছে সেদিনও আপনার বেশি ন্যাপ পারচেস হবে। এখানে মানি অ্যাভারেজিংটা খুব ভালো হবে এবং ডাউন সাইড একটা বড় প্রোটেকশান পেয়ে যাবেন। এছাড়াও আপনি যদি 3 বছরের রেশিও দেখেন, আপনি ভালো করে দেখতে পাবেন যে মান্থলি এসআইপির থেকে ডেলি এসআইপি বেশি প্রফিট কামিয়ে দিয়েছে। তাই বলে রাখি, ডেলি এসআইপি করুন এবং বেনিফিটেড থাকুন। এখন ইন্ডিয়ান স্টক মার্কেট অনেকটাই স্টেবল জায়গায় আছে। যদি 2024-এর এফআই সেলিং যদি 2015-এর আগে হতো, মার্কেট 20 থেকে 30% ডাউন হতো। এছাড়াও এখন ট্রাম্পের ট্যারিফ যদি 2015 সালের আগে হতো, মার্কেট 20 থেকে 25% ডাউন হতো। কিন্তু সেটা হয়নি, কারণ ভারতীয় রিটেল ইনভেস্টার খুব বেশি স্ট্রং, খুব বেশি অ্যাগ্রেসিভ। তারা ভারতীয় গ্রোথ স্টোরির ওপর অনেকটাই আশ্বাস রাখছে এবং তাদের ভরসা আছে যে এসআইপির মাধ্যমেও ভবিষ্যতে একটা বড় ওয়েলথ ক্রিয়েট করতে পারবে। কিন্তু মান্থলি এসআইপির যদি এইভাবে স্টোরি হতে থাকে, যেদিন আপনি এসআইপি করছেন এবং যেদিন বেশি মান্থলি এসআইপির ডেট আছে, অর্থাৎ 1 তারিখ, 5 তারিখ, 10 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, 25 তারিখ এবং 28 তারিখ, সেদিন যদি মার্কেট ইনভেস্টেড কারণে এতটা ফুলে যায় এবং পরের দিন ডাউন হতে থাকে, তখন ডেলি এসআইপি আপনার খুব ভালোভাবে কাজ করবে। তাই বলি, এখন থেকে ডেলি এসআইপি করুন। ডেলি এসআইপি মানে এরকমটা নয় যে আপনি ডেলি 100 টাকা করে এসআইপি করেছেন মানে আপনার 30 দিনে মাসে 3000 টাকা কাটবে। আপনার যতগুলো ওয়ার্কিং ডে আছে, শনিবার রবিবার বাদ দিয়ে বাকি সোম থেকে শুক্র যতগুলো ওয়ার্কিং ডে হয়, মাসে অ্যাভারেজ 2200 টাকা করে এসআইপি কাটবে আপনি যদি 100 টাকা করে এসআইপি করেন। তাই বলি, আজ থেকেই ডেলি এসআইপি স্টার্ট করুন এবং ইনভেস্টমেন্টের নিত্য নতুন স্ট্র্যাটেজি সম্বন্ধে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।